মাকে হারাইয়া আমরা সবই হারাইয়াছি, তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি। নবী গো তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি, তোমাকে ছাড়িয়া আমরা সবই হারাইয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসো অবশ্যই আমার নবীর অনুসরণ অনুকরণ তোমরা করো। অনুসরণ অনুকরণ আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখুন। একদিন রাত, গভীর রাত্রে বেলা ফজরের সময় প্রতিদিন মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু হঠাৎ একদিন বেলাল ফজরের আযানের সময় তিনি বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এক সাহাবীর মা হঠাৎ করে তিনি বসা থেকে ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন। ছোট সন্তান ডাক দিয়া বলতেছেন, ও মা, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, কারণ কি? আম্মা জান, আপনি তো আমাকে জাগিয়ে দেন নামাজ পড়ার জন্য, আজকে আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, কারণ কি? মা ডাক দেয়া বলতেছেন, সন্তান, প্রতিদিন বেলা আজানের ভিতরে পড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আজকে এই জিনিসটা বলল না, তিনি বললেন হাইয়া আলাল জিহাদ, অর্থাৎ জিহাদের ডাক দিয়েছে। সন্তান, আমার তো বড় কোনো সন্তান নাই, তোমার বাবা কিছুদিন আগে শহীদ হয়েছে, জিহাদের কথা বলা হয়েছে, আমি আজকে কাকে উপস্থিত করব? আমার তো অনেক ইচ্ছা, আমি একজন জিহাদের মা হব, আমি একজন জিহাদকারীর মা হব, আমার ইচ্ছা। সন্তান বললেন, মা সমস্যা নাই, আপনার বড় সন্তান না থাকুক, আমি তো 7 বছরের যুবক আছি, ছোট্ট মানুষ। তিনি বলতেছেন মাকে, মা আমি তো আছি, চলেন আমাকে নিয়ে যান। মাকে যখন ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা যখন বললেন, মা আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান, আমি হাজির হব, আমি যেতে চাই, আমি শহীদ হতে চাই, কারণ আপনি শহীদের মা হতে চান, আমিও শহীদ হতে চাই। চলে গেলেন। বিলালের ওই জিহাদের ডাক শুনে সাহাবায়ে কেরাম এক এক করে আসতেছেন, লাইন দিলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন, ওই মা ওই সন্তানকে কোলে রেখে তারপরে সাহাবীর সাথে লাইনে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ও মা, ও বোন, আপনি এখানে কেন আসছেন? আপনি চলে যান, আপনি কেন আসছেন? এখানে তো পুরুষ যারা তারাই যাবে, মহিলারা তো যাবে না, মহিলাদেরকে হুকুম করা হয় না, আপনি এখানে কেন দাঁড়িয়েছেন? আপনি যান।
তিনি ডাক দিয়া বললেন, আমি যাওয়ার জন্য আসি নাই, আমার সন্তান, আমার কোলে যেই সন্তানটা দেখতেছো তাকে নিয়ে এসেছি, তিনি তোমাদের সাথে যাবে জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম বললেন, ও মা, ও বোন, এতটুক ছোট্ট বাচ্চা, একে তো নেওয়া হবে না, তার তো সময় হয় নাই জিহাদে যাওয়ার জন্য। এই কথা বলতেছেন সাহাবায়ে কেরাম, ওই মায়ের সাথে কথা বলতেছেন। এই সাউন্ডটা আল্লাহর হাবিবের কানে চলে গেলেন। আল্লাহর হাবিব আসলেন, আসার পরে বললেন, কি হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি তাকিয়ে দেখেন, ওই মা তার ছোট্ট সন্তানকে নিয়ে আসছে জিহাদের জন্য, আপনি নিবেন নবীজি? আল্লাহর হাবিব বললেন, ও মা, এতটুক সন্তান দিয়ে কি করব? ওর থেকে তরবারিটাও তো অনেক বড়, ওকে জিহাদের ময়দানে নিয়ে কি করব? মায়ের চোখ থেকে পানি বের হয়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, আমি শহীদের মা হতে চাই নবীজি আমার। ও নবীজি, আপনি আমার সন্তানকে নিয়ে যান, কারণ আমি আল্লাহর দরবারে একজন শহীদের মা হতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও মা, ও বোন, আমি ওয়াদা করলাম তোমার সন্তানটা বড় হোক, আমি ওকে নিজেই নিয়ে যাব। ও একটু সাবালিক হোক, বড় হোক, তারপরে আমি নিয়ে যাব। এখন নিয়ে যাও। যখন সন্তানকে নিয়ে যাচ্ছেন, সন্তান মাকে ডাক দেয়া বললেন, মা, আপনি চেয়েছেন একজন শহীদের মা হওয়ার জন্য মা, কিন্তু আপনি আবার ফেরত নিয়ে যাচ্ছেন। মা, আমিও তো বলেছি আমি শহীদ না হওয়া পর্যন্ত আমি আর বাড়িতে আসব না। ও মা, আমি তো এইটা ওয়াদা করে এসেছি, আমাকে কোল থেকে নামিয়ে দেন, আমি একটু আল্লাহর হাবিবের সাথে কথা বলি, আমি একটু আল্লাহর হাবিবের সাথে কথা বলি। চলে গেলেন, আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি আপনার সাথে যেতে চাই, আপনি আমার নামটা কাগজে লিখে, আমি যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, না না, তোমার এখন সময় হয় নাই। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার বানানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের কাছে যারা যারা যুদ্ধে যাবে তাদের একটা নামের, যারা যারা যাবে তাদের নামগুলি আল্লাহর হাবিবের কাছে একটা কাগজ দিলেন। আল্লাহর হাবিব যখন ওই কাগজটা নিলেন, কাগজটার প্রথম নাম ছিল ওই ছোট্ট সাহাবীর নাম। আপনি চিন্তা করে দেখুন, একজন ছোট্ট সাহাবী, নবীর প্রতি কতটা ভালোবাসা, এবং তার মা নবীর প্রতি কতটা ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মুখে দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই, নামাজ নাই, জিকির নাই, আর শুধু 12ই রবিউল আউয়াল যখন আসে শুধু বলি ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, শুধু এই গানটুক বলি, বেশ শেষ, আর কোনো খবর নাই। আমার ভাইরা,
নবীর ভালোবাসা তাকেই বলে প্রত্যেকটা কাজে, সূরাতে, লেবাসে, পোশাকে, সব জায়গায় থাকতে হবে আমার নবীর ভালোবাসা। এইটা যদি ভিতরে থাকতে পারে, এটার নাম হলো নবীর ভালোবাসা। আপনি দেখেন আল্লাহর হাবিবের সাহাবীরা নবীকে কতটা ভালোবাসতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথে যাচ্ছিলেন। আবু বকর গভীর রাত, আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখতেছেন আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। আল্লাহর হাবিব বললেন, আবু বকর একবার সামনে যাও আবার পিছনে যাও, কারণ কি আমি একটু জানতে চাই। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি যখন ডান পাশে যাই আমার মনের ভিতর আসে ডান দিক থেকে কে জানে আমার নবীকে তীর মারতেছে। এই চিন্তা করে আমি ডান দিকে যাই। আবার যখন সামনে যাই আমি মনে করি, আমার মনের ভিতরে ধারণা আসে কে জানে সামনে দিয়ে আমার নবীকে তীর মারে। এই জন্য আবার সামনে যাই। আবার আপনার পিছনে যখন যায় আমার মনের ধারণা আসে পিছন থেকে কাফেররা মনে হয় তীর নিক্ষেপ করবে। এই জন্য নবীজি আমার, আমি ডান দিকে দৌড়াই, বাম দিকে দৌড়াই, কারণ আমি চাই আমি থাকতে, আমি আবু বকর থাকতে আমার নবীর গায়ে একটা তিল পরিমাণ কারো বাবার ক্ষমতা নাই আঘাত করা। কারণ নবীজি আমার, আমি আমার জীবন দিয়ে সব কিছু দিয়ে আমি আপনাকে ভালোবাসি। একেই বলে ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসা শুধু মুখে বললাম ভালোবাসি ভালোবাসি, এর নাম ভালোবাসা না। জীবনে একবার একটু নামাজ পড়লাম, এটার নাম ভালোবাসা না। বেশিরভাগ দুই জায়গায় মানুষদেরকে দেখা যায়। এক নাম্বার, যখন মানুষ বিদায় নেয় জানাজার নামাজে কিছু লোক দেখা যায়। আবার দেখা যায় ঈদুল ফিতর, ঈদুল আযহা, ওই সময় দেখা যায় কিছু মানুষ আছে জীবনে শুধু ঈদের নামাজ পড়ে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের নামাজ পড়ে, এছাড়া বাকি বছরে আর কোনো নামাজের কোনো খবর নাই। কিন্তু ওই মানুষটা জানাজায় যায়, মানুষ বিদায় নেয়, তিনি দেখতেছেন শেষ নামাজ, জানাজার নামাজ তিনি দাঁড়িয়েছেন, কিন্তু একটা বারও তিনি ভাবে না ওই পথের পথিক আমি, যখন ও যেভাবে চলে গেছে আমিও তো একদিন চলে যাব। এই জিনিসটা তার মনের ভিতরে একবারও নেয় না। যদি নিত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিত না। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা, দাও চেহারা তবু, ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া হাবিবাল্লাহ, স্বপনে দাও দেখা, দাও চেহারা তবু, ইয়া হাবিবাল্লাহ, স্বপনে দাও দেখা, দাও চেহারা তবু, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক
আমাদেরকে তার হাবিব আমার দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে একবার হলেও তাকে দেখার সুযোগ করে দেন, বলি আমিন।